প্রস্তুতি ম্যাচে পাকিস্তান এ দলের বিপক্ষে 7 উইকেটে হেরেছে বাংলাদেশ। তাহলে মূল পর্বে কি করবে এই দলটা? এই দলটার উপরে কিভাবে আশা রাখা যায় যে চ্যাম্পিয়ন হবে কিংবা ভালো একটা ফলাফল এনে দিবে? দর্শক, চ্যাম্পিয়ন ট্রফি খেলতে যাওয়ার আগে টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বলেছিল আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে যাচ্ছি। অন্যদিকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টি বলেছিল এইবার চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশ কোনো যোগ্যতাই নাই, তারা এবার চ্যাম্পিয়ন ট্রফিতে সবার আগে বাদ পড়বে, তারা সেমিফাইনালে খেলতে পারবে না। আর ঠিক একই কথা বলেছিল সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। সে বলেছিল যে এবার চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য দল নয় বাংলাদেশ, তারা সেমিফাইনালে খেলতে পারবে না, তারা নকআউটে উঠতে পারবে না, তার আগে তারা বাদ পড়ে যাবে। তবে বাংলাদেশ একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারে, আর সেই অঘটনটা এবার দেখা গেল। প্রস্তুতির ম্যাচে পাকিস্তান এই দলের বিপক্ষে 7 উইকেটে হেরেছে বাংলাদেশের পূর্ণ শক্তির নিয়েও। আগামীকাল অর্থাৎ 19শে ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ দিয়ে পদ্মা উঠবে এবার চ্যাম্পিয়ন ট্রফির আসর। আর ঠিক তার পরের দিনে অর্থাৎ 20শে ফেব্রুয়ারি বাংলাদেশের মূল পর্বের মিশন শুরু হবে, যেখানে ভারতের বিপক্ষে দুপুর 3টায় মাঠে নামবে টিম টাইগার্স। তবে তাদের পক্ষে তাদের দিকে কিভাবে আশা রাখা যায় যে তারা চ্যাম্পিয়ন হবে? এই যে প্রস্তুতি ম্যাচেই পাকিস্তান এই দলের বিপক্ষে 7 উইকেটে হারিয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম করেছে 6 রান, সৌম্য সরকার করেছে 35 রান, ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত করেছে 12 রান এবং তাহিদ হৃদয় খেলেছে 20 রানের ইনিংস, মুশফিকুর রহিম করেছে 7 রান, জাকির আলী করেছে 4 রান এবং নাসুম আহমেদ সে করেছে 15 রান, তানজিম হাসান সাকিব করেছে 30 রান আর তাসকিন আহমেদ করেছে 4 রান। শেষ পর্যন্ত কিন্তু বোলাররাই ভালো পারফরমেন্স করেছে এবং সবচেয়ে বেশি সর্বোচ্চ রান করেছে মেহেদী হাসান মিরাজ, যে কিনা 44 রানের একটা ইনিংস খেলেছে, যার সুবাদে বাংলাদেশ 38 ওভার 4 বলে অল আউট হয়ে যায় 202 রানে। আর 203 রানে ব্যাটিং করতে নেমেছিল পাকিস্তান এই দল, যেখানে পুরোপুরি বাংলাদেশের বোলিং লাইন আপ অসাধারণ করেছে, তারা পাওয়ার প্লেতেই ঠিক পাকিস্তান 2টি উইকেট তুলে নিয়েছে। শেষ পর্যন্ত পাকিস্তান এই দল 3টি উইকেট হারিয়ে তারা 203 রান সংগ্রহ করেছে মাত্র 34 ওভার 5 বলে এবং তারা সেই ম্যাচটা 7 উইকেটে জিতে নিয়েছে। বাংলাদেশের বোলাররা মেহেদী হাসান মিরাজ নিয়েছে 1টি উইকেট, তানজিম হাসান সাকিব করেছে 1টি উইকেট এবং নাইট রানা করেছেন 1টি উইকেট। তারা কিন্তু দুর্দান্তভাবে বোলিংরা সুন্দর করছে। মূল কথাটা হচ্ছে কি জানেন, এইবারে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের ব্যাটারদের কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিতে কোনো কিছু করতে পারবে না। তবে বাংলাদেশের বোলিং লাইন আপটা অসাধারণ, বাংলাদেশের বোলিংটা সুন্দরভাবে তারা কেয়ার করতে পারবে, তারা সামলাইয়ে নিতে পারবে, কিন্তু বাংলাদেশের ব্যাটিংটা কোনোভাবেই সম্ভব না। তারা ব্যাটিং কারণে বাংলাদেশ সবসময় নিচে থেকে পড়ে যায়। তবে আগামী 20শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ আছে, সেই ম্যাচে কিন্তু দেখা যাবে বাংলাদেশ আসলে কি কোন অঘটনটা ঘটতে যাচ্ছে, ম্যাচ ছেড়ে কিংবা ম্যাচ জিতে নাকি তারা আসলে সেমিফাইনালে খেলতে পারবে। 2017 চ্যাম্পিয়ন ট্রফিতে গত আসরে বাংলাদেশ কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে খেলেছে, যখন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা তারা ছিল, তখন বাংলাদেশ সেমিফাইনালে খেলেছে। তবে এইবার বাংলাদেশ কি সেমিফাইনালে খেলতে পারবে কিংবা নকআউটেই উঠতে পারবে না, গ্রুপ পর্বে বাদ হয়ে যাবে? এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই আশা রাখবেন যে বাংলাদেশ দলটা যাতে এইবার চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো কিছু করতে পারে, ভালো একটা ফলাফল করতে পারে, যাতে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অনেকটা খুশি হয়, তারা আনন্দ করতে পারে, এমন একটা ফলাফল যত বাংলাদেশ করতে পারে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।